নমস্কার। ওয়ার্ল্ড অফ ডিভাইন হিলিং এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রেকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আজকে একটা রিভিউ নিয়ে চলে এসেছি, যেখানে আমার স্টুডেন্ট সে বলবে যে সে কিভাবে রেকিকে অ্যাপ্লাই করে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। রেকি একটু বলে রাখি, রেকি এমন একটি বিদ্যা, যে বিদ্যার সাহায্যে যে কোনো কিছুর আমরা স্ক্যানিং করতে পারি। প্রত্যেকটা অবজেক্ট যেগুলো আমাদের এই প্রকৃতির মধ্যে উপলব্ধ আছে, আমরা নিজেরা, সেটা লিভিং অবজেক্ট হতে পারে, নন লিভিং অবজেক্ট হতে পারে, এই সমস্ত কিছুর একটা আভামণ্ডলী বা একটা এনার্জি ফিল্ড থাকে। সেটাকে আমরা যারা রেকি হিলার্স আছি, যারা রেকি মাস্টার্স আছি, আমরা সেটার সেই আভামণ্ডলী বা সেই এনার্জি ফিল্ডের আমরা স্ক্যানিং করতে পারি এবং স্ক্যানিং করে তার ভাইব্রেশনটা বুঝতে পারি যে সেটা আমাদের জন্য ঠিক না ভুল, বা সেখানে কোথায় নেগেটিভিটি আছে, বা সেখানের এনার্জি কীরকম, সেটা আমরা ইজিলি কিন্তু বুঝতে পারি স্ক্যানিংয়ের মাধ্যমে। সেটা শুধু আমাদের বডি স্ক্যান না, যে বডি স্ক্যান করে আমরা কোথায় আমাদের ডিস্টারবেন্স, এনার্জি ডিস্টারবেন্স দেখছি, সেটাকে আমরা আইডেন্টিফাই করা, সেটা তো হয় যে কোনো অবজেক্ট, তার ক্ষেত্রেও কিন্তু হয়। এবং কোনো বাড়ি, কোনো বাস্তু, কোনো অন্য কিছু দ্রব্য, তারও কিন্তু স্ক্যানিং আমরা করে দিতে পারি। আমাদের সাইকিক এবিলিটি রেকির দ্বারা এনহ্যান্স হয়। এছাড়াও রেকি করে আমাদের এই মানে সেন্সগুলো আরও অনেক বেশি সূক্ষ্ম হয়ে যায়, এবং কিছু টেকনিক এবং সিম্বল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এগুলো কিন্তু আমরা ইজিলি জানতে পারি। তো আসুন আজকে শুনে নেব আমরা আমার সেই স্টুডেন্টের গল্প, যে নিজের জীবনের একটি সঠিক ডিসিশন এই স্ক্যানিং বা এই রেকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে গ্রহণ করতে পেরেছে। আসুন শুনে নিই তার গল্প। নমস্কার, মাইসেলফ তনুশ্রী বোস। বর্তমানে আমি একজন অ্যাসপাইরিং টিচার অ্যান্ড শ্রীমতী নীলাঞ্জনা বিশ্বাসের সাথে আমার আলাপ ডিউরিং মাই মাস্টার্স ডেজ, বিকজ শি ওয়াজ মাই টিচার অ্যান্ড বর্তমানে শি ইজ মাই রেকি গুরু। তো রেকি নিয়ে যত বলবো তত কম, কারণ কি এই জ্ঞানটা এতটাই হিউজ, এতটাই ভাস্ট, আর আমি নিজেও এখনও পর্যন্ত শিখছি এবং এমন কিছুই সাধনায় হয়তো পৌঁছাতে পারিনি, বাট আমি প্র্যাকটিস করি এবং দিদি আমাকে গাইড করে। আমি রেকি শুরু করেছি 1.5 বছর হয়েছে সবে, বাট এই কয়েকটা মাসের মধ্যে আমি টের পেয়েছি যে ব্যাপারটা কতটা বেনিফিশিয়াল আমার জন্য। একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে যখন আপনি একটা প্র্যাকটিসের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে ঢুকেন, অটোমেটিক্যালি সেই জিনিসটা খুবই বেনিফিশিয়াল হয়। আর সেখানে রেকির মতো একটা সুন্দর বিদ্যা, যেটা শুধুমাত্র আপনার নয়, অ্যান্ড সারা মানব জাতি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য খুব বেনিফিশিয়াল একটি জ্ঞান, সেটা আই গেস ইটস ভেরি রেলিভেন্ট ইন দিস ডেজ। তো একটা ছোট্ট গল্প বলি। রেকির সঙ্গে আমার পরিচয় থ্রু নীলাঞ্জনা বিশ্বাস। শি ইজ মাই টিচার অ্যান্ড আমি ওনার থেকে দীক্ষিত হই লাস্ট ইয়ার্স ডিসেম্বর, অ্যান্ড তারপর থেকে আমি রেগুলার প্র্যাকটিস করি। সবসময় সময় না হলেও আই মেক শিওর কি আমি এভরি অল্টারনেটিভ নাইট প্র্যাকটিস করি, night or day, any time of the day you can basically practice, or even when I'm inside a bus, I can meditate, and I can protect myself from certain situations which is giving me stress. So during my examinations also, regarding my marks, my performance, my confidence, সব কিছুর মধ্যে রেকির একটা অবদান আছে। খুব খুব ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট দেখেছি আমি। রিগার্ডিং মাই ফ্যামিলি ইস্যুস, সেটার মধ্যেও আমি একটা ইমপ্রুভমেন্ট দেখেছি। আমার বাড়ির নেগেটিভিটি অনেকটা সরে গেছে রেকির জন্য। অ্যান্ড রিসেন্টলি একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশন হয়েছে। উই ওয়ার সাপোজ টু বাই নিউ প্রপার্টি, অ্যান্ড আমার আমি নিউমেরোলজিতেও বিশ্বাসী। তো আমি দেখেছিলাম যে এই সময় আমার বাবার খুব সুন্দর একটা যোগ আছে, যেখানে বাবা ক্যান বাই আ নিউ প্রপার্টি, ইট উইল বি বেনিফিশিয়াল ফর হিম।
বাট আমি রেকি মেডিটেশন করে বুঝতে পেরেছিলাম যে ব্যাপারটা ঠিক হবে না, কারণ কি আমার ইনটিউশন সেটা বলছিল না। ইনফ্যাক্ট একটা প্রপার্টি, দুখানা প্রপার্টি রেখেছিলাম, অ্যান্ড দুটো প্রপার্টিতেই আমি নাকচ করে দিয়েছিলাম। প্রথমটাতে যখন প্রপার্টিটা দেখতে যাচ্ছি, আমার মা তো দেখে আমি রেগুলারলি প্র্যাকটিস করি, তো আমার মা খুব বিশ্বাস করেন। আমার মা আমাকে সাজেস্ট করেন যে একবার দিদিকে জিজ্ঞেস করো যে ব্যাপারটা ঠিক হচ্ছে কি না। তো আমি করি এবং দিদি আমাকে গাইড করেন যে কীভাবে কী বুঝতে হবে এবং কিভাবে আমাকে স্ক্যান করতে হবে। ভগবানের দয়ায় এবং রেকির জ্ঞানে আমি কিছু জিনিস বুঝি, স্ক্যান করতে পারি। অ্যান্ড স্লোলি আমি যখন শুরু করি ব্যাপারটা, আমি বুঝতে পারি যে খুব হেভি একটা এনার্জি আসছে। অ্যান্ড ডিসপাইট সব রকম অ্যালাইনমেন্ট অফ নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, হোয়াট এভার হওয়ার পরেও এনার্জি ঠিক আসছে না। তো আমি নিজেকে প্রপার্টি ভিজিট করি, আর আমি তখন বুঝতে পারি যে কেন এনার্জি ঠিক আসছে না। কারণ কি প্রপার্টিটার মধ্যে আগে যিনি থাকতেন, তিনি, আমার যতদূর মেডিটেট করে বুঝতে পেরেছি, তিনি ঠিক ভালো কাজের মধ্যে ছিলেন না। তো দ্য প্রপার্টি ইটসেলফ ক্যারিড আ ভেরি নেগেটিভ এনার্জি, অ্যান্ড এতটাই হিউজ নেগেটিভ এনার্জি যে আমার ঢোকা মাত্রই ওই জায়গাটায় প্রচণ্ড মাথা ধরে গেছিলো। আমি দাঁড়াতে পারছিলাম না, অ্যাজ ইফ আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে ফ্রম দ্যাট প্রপার্টি। তো আমি ইমিডিয়েট নাকচ করে দিই। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, মানে আমার বাবা ইনক্লুডিং, যে তুই কেন বারণ করে দিলি এত সুন্দর প্রপার্টি। বাট আমি খালি এটুকুই বলেছিলাম, আমার উপর ভরসা রাখো। খুব রিসেন্টলি প্রপার্টির যে মালিক, সে আমাদের ফোন করে জানায় যে আগের প্রপার্টির যে ভদ্রলোক ছিল, তিনি দীর্ঘ রোগ ভোগের পরে মারা গেছিলেন ওখানে। ইনফ্যাক্ট তার ছেলে বোধহয় খুব একটা মানে সৎ পথে ইনকাম করতেন না। তো একটা এন্টায়ার কার্মা ওই প্রপার্টিটার মধ্যে ছেপে বসে গেছিলো, বাট দ্যাট প্রপার্টি ওয়াজ এক্সেলেন্ট। সেকেন্ড প্রপার্টিটা যখন দেখতে যাই, আই পারফর্ম দ্য সেম টাইপ অফ রিচুয়াল, আমি ওখানে বসে মেডিটেট করি, অ্যান্ড ইট ওয়াজ ওয়ে বেটার। বাট ঠিক প্রপার্টিটার বাইরে দরজার বাঁ দিক থেকে একটা খুব হেভি এনার্জি আসে, এবং আমি দেখি যে ওটাও একটা প্রপার্টি, একটা রুম। তো সেটা অন্য কেউ কিনেছে, অ্যান্ড সেই অন্য কেউকে আমরা চিনি, অ্যান্ড সামহাও ওনার রেফারেন্সেই আমরা সেকেন্ড প্রপার্টিটাতে যাই এবং বুঝতে পারি যে ওই পার্টিকুলার বাদিকটা থেকে দরজার মানে একটা খুব রাগওয়ালা, মানে আমি নিজে ফিল করতে পেরেছি আমার গাটে যে একটা খুব রাগ, ইনটিউশন, মানে একটা খুব রাগের ফিলিং, একটা খুব বিরক্তির, ইরিটেশনের ফিলিং আসছে। অ্যান্ড ঠিক তার 5 দিন বাদে আমরা বুঝতে পারি যে যদি আমরা প্রপার্টিটা নিতাম, তাহলে হয়তো ওই ফ্যামিলিটার যে ডিসপিউটস ছিল সেগুলোর মধ্যে আমাদের ইনভলভ হতে হতো, সেটা লিগাল জিনিসের মধ্যে ঢুকে যেতে হতো আমাদেরকে। তো এইভাবে রেকি আমাকে হেল্প করে। সো আই হোপ বুঝতে পারছেন যে রেকি ব্যাপারটা যত প্র্যাকটিস করবেন তত আপনার ইনটিউশন বেটার হবে, তত এনার্জি সেন্স করতে বেটার হবে। ইনফ্যাক্ট আপনি কোথায় এনার্জি আপনার দিতে হবে সেটাও আপনি হয়তো বুঝতে পারবেন, আর কোথায় এনার্জি দিয়ে লাভ নেই সেটাও আপনি আগে থেকে টের পাবেন। অনেক জায়গায় আপনাকে রেকি প্রোটেক্ট করবে যে এখানে না যাওয়া ভালো, আর অনেক জায়গায় রেকি মানে এমনভাবে সিচুয়েশন থেকে আপনাকে বের করে আনবে, আপনার মনে হবে যেটা আমার সাথে তো খুব খারাপ হলো, কিন্তু পরে বুঝতে পারবেন যে আরও খারাপ কিছু হতে পারতো। তো রেকি এমনই একটা জিনিস। আর দিদি শ্রীমতী নীলাঞ্জনা বিশ্বাস রেকি ব্যাপারটাকে এতটাই ইজিভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছে যে আমি এত কম বয়সে, আই এম জাস্ট 24 ইয়ার্স ওল্ড, ব্যাপারটাকে বুঝতে রপ্ত করতে পারছি ধীরে ধীরে। এখনও অনেকটা পথ চলা বাকি, অ্যান্ড ভবিষ্যতে ভবিষ্যতে এই নিয়ে অনেক কাজ করা আমার বাকি। আই হোপ এই বর্তমান সিচুয়েশনে, যেখানে সব কিছু এত উলট পালট, এত উতাল পাতাল চলছে, চারিদিকে যুদ্ধ লাগার একটা সিচুয়েশন চলছে, এবং ইকোনমির এইরকম অবস্থায় মানুষ যদি একটু সচেতন হয় এই ব্যাপারটা নিয়ে, আই গেস অনেকটা সবার জন্য বেনিফিশিয়াল হবে। সো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, জেনুইন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম।
অনেস্টলি বলছি, যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী জ্ঞান লাভ করছেন। থ্যাংক ইউ। তাহলে শুনলেন তো রেকি অ্যাপ্লিকেশনের কত বড় গুরুত্ব আছে প্রত্যেকের জীবনে। তাহলে কেন দেরি করছেন? জীবনে তো অনেক কিছুই করলেন। রেকি শিখে দেখুন এবং এই মহা মূল্যবান বিদ্যাটি আমি অত্যন্ত সুলভে শিখিয়ে থাকি। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারেন। আমার নাম্বার এখানে দেওয়া হলো, আমার স্ক্রিনে দেওয়া আছে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।